শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন 7 রান। তখনও উইকেটে ডেভিড মালান এবং খুশদিল শাহর মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা। কিন্তু কে জানতো রিপন মণ্ডলের প্রথম বলেই খুশদিল শাহ আউট হবেন এবং খুশদিল শাহ আউট হওয়ার পর শেষ 5 বলে প্রয়োজন ছিল 7 রান। এমন সময় উইকেটে এসেই বাউন্ডারি হাঁকান নুরুল হাসান সোহান। তাতে শেষ 3 বলে প্রয়োজন ছিল 3 এবং এরপর বাউন্ডারি তো হয়েই গিয়েছিল, তবে সেটা দুর্ভাগ্যজনকভাবে আটকিয়ে দিয়েছে রাজশাহীর ফিল্ডাররা। পা দিয়ে বল আটকিয়ে দিলে 2 রান চলে আসলে শেষ 2 বলে প্রয়োজন ছিল 1 রান। এমন সময় আবারও নাটক। কে জানতো ওই বলেই আউট হবেন নুরুল হাসান সোহান। সোহান ফিরলে শেষ 1 বলে প্রয়োজন 1 রান। উইকেটে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু অভিজ্ঞ এই ফিনিশার দলকে কি ফিনিশ করতে পারবেন? হতাশ সবাই। পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। 1 বলে 1 রান নিতে পারলেন না, তাই তো ম্যাচটা গড়ালো সুপার ওভারে। অবিশ্বাস্য, অভাবনীয়। বিপিএল ইতিহাসের এটাই টানা 3য়বার সুপার ওভারের ঘটনা দেখল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ডেভিড মালান হতাশ ছিলেন, কেননা তিনি নন স্ট্রাইক প্রান্তে থেকে স্ট্রাইক প্রান্ত বরাবর যেতেই পারেনি। তার আগেই ম্যাচ সুপার ওভার পর্যন্ত চলে গেছে। এরপর সুপার ওভারে কোনোভাবেই সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। দারুণ বোলিং করেছেন সুপার ওভারেও রিপন মণ্ডল। তাই তো সুপার ওভারে মাত্র 6 রান করতে পারে রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের সামনে দাঁড়ায় 7 রানের টার্গেট। আর যেভাবে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমানের প্রথম বলে একটি বাউন্ডারি, এরপর 2 রান। দারুণভাবে সুপার ওভার জিতে নিল রাজশাহী ওয়ারিয়র্স। একটাবার চিন্তা করেন কার ম্যাচ জিতে নিল কে। রংপুর রাইডার্সের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার। নাজমুল হোসেন শান্ত দুঃখ একটাই, কারণ নাজমুল হোসেন শান্ত এবং শিহাবজাদা ফারহান যেভাবে শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল 200 টপকে যাবে রাজশাহী ওয়ারিয়র্সের রান। কিন্তু না, দুর্ভাগ্যজনকভাবে নাজমুল হোসেন শান্ত রান আউট হওয়ার পর সাথে সাথেই ফিরতে হয়েছে শিহাবজাদা ফারহানকে। তবে পরে যে ব্যাটসম্যানগুলো এসেছে, মুশফিকুর রহিম, মোহাম্মদ নেওয়াজ, ইয়াসির আলী, কেউই সুবিধা করতে পারেনি। যেখানে 200 করতে থাকা রাজশাহী ওয়ারিয়র্স সেখানে থেমে যায় মাত্র 159 রানের মধ্যে। হ্যাঁ দর্শক, নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। অথচ আপনারা জানলে অবাক হবেন যে 105 রান করেছিল মাত্র 1 উইকেট হারিয়ে 12 ওভারের মধ্যেই। সেই দল শেষ দিকে কোনো রানই করতে পারেনি। তাই তো ডাক আউটে ঠিক এভাবেই মনমরা হয়ে বসে থাকতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আর যেভাবে ব্যাটিং করতে নামে শুরুতে লিটন দাসের উইকেট পেলেও সুবিধা করতে পারেনি রাজশাহীর বোলাররা। এরপর দারুণ জুটি করে ডেভিড মালান এবং তাওহিদ হৃদয়। এই 2 ব্যাটসম্যান স্ট্রাইক রোটেট করে খেলছিলেন এবং দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গেছেন। বিশেষ করে তাওহিদ হৃদয় 50 তোলার পর যখন একদম বলে বলে রান প্রয়োজন, 29 বলে প্রয়োজন ছিল 38 রান, এমন সময় আউট হন। তার আগে খেলেছেন 39 বলে 53 রানের দারুণ এক ইনিংস। এরপর দারুণ 50 তুলে নেন ডেভিড মালান। তবে শেষ পর্যন্ত দলকে ফিনিশ করতে পারেনি রংপুর রাইডার্স। ব্যর্থ হয়েছে, ম্যাচটা গড়িয়েছে সুপার ওভারে।